নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো দেখবো আগামী 24 ঘন্টা তোমাদের কেমন কাটবে। তো চলো শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাকে বলে দাও আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা কেমন কাটবে। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমাদের বলে দাও আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা কেমন কাটবে। আচ্ছা, কার্ডগুলো পড়ে গেল, আমি আরেকবার সাফল করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, বলে দাও আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা কেমন কাটবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, বলে দাও আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা কেমন কাটবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, বলে দাও আমার ভিউয়ার্সদের আগামী 24 ঘন্টা কেমন কাটবে। আমি 4টি কার্ড নেব। তো চলো 4টি কার্ড নিই। First card, Ten of Pentacles. Second card, King of Pentacles. Third card, Ace of Swords. Fourth card, Page of Swords. খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা, চিন্তার কিছু নেই। টেন অফ পেন্টিকলস তার মানে এখানে এটাই বলছে যে তুমি ফিনান্সিয়াল দিক থেকে খুব স্ট্রং হতে চলেছো, বা আগামী 24 ঘন্টায় এমন কিছু হবে তোমার হাতে, হয়তো কিছু টাকা পয়সা আসতে পারে, হয়তো কোনো আটকানো টাকা কোথাও আটকে আছে, সেই টাকা তুমি হঠাৎ করে পেতে পারো। সেই টাকার অপেক্ষায় হয়তো তুমি ছিলে, কারণ এটা পেন্টিকলস এর কার্ড। এটা তোমার কোনো উইশ থাকলে উইশ ফুলফিল হতে পারে, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে গেট টুগেদারে যেতে পারো, এরকমও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। তুমি তোমার ফ্যামিলির সাথে খুব আনন্দ বা মজা করছো, সেটাও বোঝায়। তোমার বাড়িতে পেট যদি থাকে তাদের নিয়ে তোমার একটা পরিপূর্ণ ফ্যামিলি, সেই নিয়ে তুমি খুব ভালো থাকছো, ভালো থাকতে চলেছো। এই টেন অফ পেন্টিকলস সেই কথাও বলে। বা হতে পারে তুমি এতদিন ধরে হয়তো কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছিলে, কিন্তু সেটা হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনি, বা তুমি ভাবছো যে করবে কি করবে না। টেন অফ পেন্টিকলস মানে তুমি এবার করতে পারো, সেই ইনভেস্টমেন্টটা করতে পারো, কোথাও যদি তুমি ইনভেস্ট করতে চাও করতে পারো। সেকেন্ড কার্ড, কিং অফ পেন্টিকলস। কিং অফ পেন্টিকলস তো সিওরিটি দেয়ই যে তোমার আসছে আগামী দিনে তুমি একটা এমন একটা পজিশন হোল্ড করছো যেখানে তুমি যথেষ্ট স্ট্রং ভাবে থাকতে পারবে, এমনকি তুমি কাউকে প্রোভাইডও করতে পারো। রাজার যেমন তাদের প্রজাদের দায়িত্ব থাকে দেখভাল করার, তেমনই এরকম কোনো পজিশনে তুমি যেতে চলেছো যে তুমি নিজে কাউকে প্রোভাইড করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে, তোমার সেই ক্ষমতা আসতে চলেছে। কিং অফ পেন্টিকলস সেই কথাই বলে। থার্ড কার্ড, এস অফ সোর্স। এস অফ সোর্স বলছে তোমার ভাবনা চিন্তার ক্ল্যারিটি আসছে। হয়তো এমন কোনো কিছু তোমার চিন্তা ছিল যেটার তুমি ক্ল্যারিটি এতদিন পাওনি। এই এস অফ সোর্স এই কথাই বলে তোমার কোনো কিছু সম্পর্কে নতুন রিয়েলাইজেশন হচ্ছে, মানে নিউ রিয়েলাইজেশন হচ্ছে। হ্যাঁ, এবং সেটা সম্বন্ধে তুমি, তোমার কাছে কোনো ট্রুথ রিভিল হচ্ছে, হয়তো তুমি এতদিন সেটা জানতে না, বা যা জানতে ভুল জানতে, সেরকম কিছু সম্বন্ধে তুমি হয়তো জানতে পারবে, তোমার কাছে সেই ট্রুথ হয়তো রিভিল হবে। এরকমও কারুর কারুর ক্ষেত্রে হতে পারে। আবার এরকমও হতে পারে একটা নতুন রিয়েলাইজেশন কিছু হলো তোমার মধ্যে।
পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স এখানে এই কথাই বলে যে হয় তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ কাউকে স্টক করছে, কেউ কাউকে স্টক করছে, হতে পারে তুমি করছো নয়তো তোমাকে কেউ করছে। কারণ এ দেখো তলোয়ারটা ধরে রেখেছে যেদিকে, সেদিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে কিন্তু পেছনের দিকে। এর মধ্যে ক্ল্যারিটি আছে, কিন্তু এ কিন্তু অতীত নিয়ে ভেবে চলেছে। হতে পারে তুমি অথবা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ বা তোমরা যার কথা জানতে এসছো সে, হ্যাঁ, এ যে কাজটা করছে সেই কাজে কিন্তু এর মন নেই। এ কাউকে স্টক করতে পারে, হ্যাঁ, কাউকে হয়তো কারোর খবর হয়তো নিচ্ছে, বা তুমি কাউকে স্টক করছো। পেজ অফ সোর্স এই কথাই বলে। তো এই ছিল আজকের রিডিং। আগামী 24 ঘন্টা তোমাদের কিরকম যেতে চলেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, টাটা।